নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য 7ই মার্চ থেকে 12ই মার্চ পর্যন্ত সময়টি কেমন যাবে। বন্ধুগণ, এই সময় কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরে সূর্য, বুধ, রাহু এবং মঙ্গলের সহাবস্থান এক বিরল চতুর্গ্রহী যোগ সৃষ্টি করছে, যা আপনাদের মধ্যে অর্থ উপার্জনের এক প্রচণ্ড জেদ কাজ করবে, যার ফলে কর্মক্ষেত্রে অভাবনীয় ঝুঁকি নিয়ে বড় ধরনের মুনাফা অর্জন করতে পারবেন। বিশেষ করে যারা পৈতৃক সম্পত্তি কিংবা রিয়েল এস্টেট বা কারিগরি পেশার সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা প্রচুর অর্থ লাভের একটা ভালো সময় দেখা যাচ্ছে। বুধ ও রাহুর প্রভাবে আপনার উপস্থিতি, বুদ্ধি এবং কথাবার্তা কিন্তু আপনাকে নতুন নতুন আয়ের উৎস তৈরি করে দেবে, যা হঠকারী বিনিয়োগ বা শেয়ার বাজারে অতিরিক্ত লোভের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আপনাদের তৃতীয় ঘরে শনি ও শুক্রের অবস্থানের ফলে আপনার যোগাযোগ দক্ষতা ও ভাই বোনদের সাথে সম্পর্কে এক ধরনের অভিজাত্য এবং গভীরতা আসবে। বিশেষ করে শিল্পকলা, লেখালেখি বা কারিগরি বিদ্যায় আপনার বিশেষ পারদর্শিতা দেখা দেবে এবং প্রতিটি কাজে আপনি অত্যন্ত সুশৃঙ্খল ও স্থায়ী সাফল্য লাভ করবেন। এছাড়া আপনাদের ষষ্ঠ ঘরে বৃহস্পতি এবং অষ্টম ঘরে কেতুর অবস্থান থাকছে, যার কারণে আপনাদের কিন্তু স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ এই সময় আপনারা স্বাস্থ্যের বিষয়ে কিন্তু বিভিন্ন সমস্যা বা রোগ দেখা যেতে পারে। তাছাড়া যারা সরকারি সার্ভিস করছেন কিংবা সরকারি কাজের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরম পিতা যিশুর নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। যেহেতু আপনাদের দ্বিতীয় ঘরে চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে আপনাদের কর্মক্ষেত্রে আপনারা যেমন সাফল্য পাবেন, তেমনি আপনাদেরকে কিছু বিষয়ে কিন্তু সাবধানে থাকতে হবে। দ্বিতীয় ঘরে এই চারটি শক্তিশালী গ্রহের উপস্থিতির ফলে বেশ কিছু কাজের কিন্তু ভালো সুযোগ দেখা যাচ্ছে। অর্থাৎ যারা রেস্তোরাঁ, কেটারিং বা খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত, তাদের ভালো সফলতা দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে মঙ্গল ও রাহুর প্রভাবে যারা লোহা, স্টিল, কয়লা বা পেট্রোলিয়াম সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, তাদেরও কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। এছাড়াও বুধ ও রাহুর প্রভাবে দামি পাথর, অলংকার বা প্রিমিয়াম ব্র্যান্ডের ডিলারশিপ বা শোরুম পরিচালনা করার জন্য কিন্তু ভালো সময় দেখা যাবে। এছাড়া রাহুর প্রভাবে এথিক্যাল হ্যাকিং, ডেটা সায়েন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই সংক্রান্ত নিয়ে কোনো কিছু কেউ যদি কাজ করছেন, কিংবা কম্পিউটার সংক্রান্ত যে কোনো কাজে ভালো সময় দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে বড় ট্রাক, জাহাজ বা মালবাহী যান চলাচলের ব্যবসা যারা করছেন, তাদেরও কিন্তু লাভজনক হতে পারে। এছাড়াও রাহু ও মঙ্গলের প্রভাবে কোনো বিষয়ে গভীরে গিয়ে তদন্ত করা বা ফরেনসিক ইনভেস্টিগেশন ও গোয়েন্দা বিভাগে কাজ করার বিশেষ সুযোগ দেখা যাচ্ছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, আপনার জন্য এমন সব কাজ ভালো থাকবে যেখানে শারীরিক শক্তি, তীক্ষ্ণ বুদ্ধি এবং আধুনিক প্রযুক্তি, এই তিনটি সমন্বয় আছে। বুধ ও রাহুর প্রভাবে আপনাদের ব্যবসায়িক বুদ্ধি এবং কথা বলার চাতুর্যতা আপনাকে নতুন নতুন সুযোগ এনে দেবে। বিশেষ করে যারা ইন্স্যুরেন্স, টেকনিক্যাল ফিল্ডে সমস্ত বিষয়ে কাজ করছেন, তাদের কিন্তু যথেষ্ট ভালো সময় দেখা যাচ্ছে। এই সময়টি প্রচুর অর্থ লাভের সময়। তবে একই সাথে রাহুর উপস্থিতির কারণে হঠকারী বিনিয়োগ বা শেয়ার বাজারে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার বিষয়ে কিন্তু আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, কারণ এই অবস্থান যেমন বড় লাভ দিতে পারে, তেমনি আকস্মিক ব্যয়েরও কিন্তু কারণ হতে পারে। যারা সরকারি চাকরি বা বড় কোনো প্রশাসনিক পদের কাজে নিয়োগ হওয়ার চেষ্টা করছেন, আপনাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ সময়। তবে সতর্ক থাকতে হবে যেন আপনাদের কথাবার্তায় কোনো অহংকার বা রুক্ষতা ভাব প্রকাশ না পায়, কারণ এটি আপনার সাথে সহকর্মীর বিবাদ তৈরি করতে পারে। রাহুর প্রভাবে আপনি কিছু অপ্রথাগত বা ডিজিটালের মাধ্যম থেকেও উপার্জনের সুযোগ পাবেন, যা আপনার আর্থিক আয়ের কিছুটা সহযোগিতা করবে। সেহেতু পরামর্শ হিসাবে বলবো, অবশ্যই ভাবনা চিন্তা করে তারপরে পদক্ষেপ নেবেন। এরপরে আপনাদের ষষ্ঠ ঘরে বৃহস্পতির অবস্থান থাকছে।
এটি সাধারণত যারা আইনি, চিকিৎসা, সমাজসেবা বা প্রশাসনিক কাজের সাথে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টি পদোন্নতি বা নতুন কোনো বড় দায়িত্ব পাওয়ার জন্য ভালো সময়। বৃহস্পতির কৃপায় কর্মক্ষেত্রে আপনার পুরনো কোনো বিবাদ বা শত্রুতা মিটে যাবে এবং আপনার পরিশ্রম ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে প্রশংসিত হবে। তবে মনে রাখবেন, ষষ্ঠ ঘরে যেহেতু সেবাস্থান, তাই এই সময়ে আপনার উপর কাজের দায়িত্ব অনেক বেড়ে যেতে পারে, যা আপনাকে শারীরিক ও মানসিকভাবে ব্যস্ত রাখবে। ষষ্ঠ ঘরে বৃহস্পতির আপনাকে সংযত ব্যয় করার শিক্ষা দেবে, যার ফলে আপনি আজে বাজে খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে মন দিতে পারবেন। তবে যেহেতু এটি রোগ ও ঋণের ঘর, তাই আপনার কোনো পুরনো ঋণ পরিশোধের জন্য পাশাপাশি স্বাস্থ্যের পেছনেও কিন্তু বড় অঙ্কের একটা অর্থ ব্যয় হতে পারে। তাই অবশ্যই স্বাস্থ্য বিষয়ে আপনি একটু সচেতন থাকবেন এবং আপনার ফ্যামিলিতে বা কারোর সাথে কিন্তু কথাবার্তার কাটাকাটি হয়ে যেতে পারে বা ঝগড়াঝাটি লাগতে পারে, সে বিষয়ে একটু সাবধানে থাকবেন। এই সময়ে বড় কোনো বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নেওয়া একান্ত জরুরি। এই সময় যদি লোন বা ধারের জন্য আপনি আবেদন করেন, তা কিন্তু সহজেই অনুমোদন পাওয়া যাবে। তাছাড়া মোটের উপর বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে থাকার ফলে আপনার কর্মজীবনে এক ধরনের স্থায়িত্ব আসবে এবং পরিশ্রমের মাধ্যমে আর্থিক ভিত মজবুত করার এক সুন্দর সুযোগ তৈরি হবে। এছাড়া দ্বিতীয় ঘরে চতুর্গ্রহী যোগের প্রভাবে আপনার পারিবারিক পরিবেশ এক ধরনের অস্থিরতা বা উত্তপ্তজনক কাজ করবে, কারণ সূর্য ও মঙ্গলের তেজে আপনার কথাবার্তায় কিছুটা কিন্তু অহংকার বা রুক্ষতা প্রকাশ পেতে পারে, যা পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথে বা ভাই বোনদের সাথে অহেতুক তর্কের সৃষ্টি হতে পারে। রাহুর প্রভাবে পরিবারের কোনো পুরনো বা গোপন বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। তবে পজিটিভ দিক হলো বুধের উপস্থিতির কারণে আপনি যদি বুদ্ধিকে কাজে লাগান, তবে পারিবারিক কোনো স্থাবর সম্পত্তি বা আর্থিক লেনদেন সংক্রান্ত জটিলতাগুলো নিজের অনুকূলে নিয়ে আসতে পারেন। এই সময় পরিবারের জন্য আপনার ত্যাগ ও দায়িত্ববোধ বাড়লেও কর্কশ কথা যেন প্রিয়জনদের মনে আঘাত না দেয়, সেদিকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুক্রের এই অবস্থান আপনার জীবনসঙ্গীর সাথে এক ভালো সম্পর্ক দেখা যাচ্ছে। তৃতীয় ঘরে শনির সাথে শুক্রের মিলন থাকায় আপনার প্রেমে কেবল আবেগ নয়, বরং এক ধরনের স্থায়িত্ব ও দায়বদ্ধতা কাজ করবে। আপনারা দুজনে মিলে ভবিষ্যতের কোনো পরিকল্পনা বা নতুন কোনো শখ পূরণ করতে পারেন, যা আপনাদের বন্ধনকে আরো মজবুত করবে। যারা অবিবাহিত এবং প্রেমের সম্পর্কের মধ্যে আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি বিয়ের কথা এগিয়ে নেওয়ার জন্য অনুকূল সময়, কারণ আপনার কথায় ও আচরণে এক ধরনের আভিজাত্য ও আকর্ষণ থাকবে। এছাড়া আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান আপনাদের মধ্যে ধৈর্য ও মনোযোগের এক অদ্ভুত মেলবন্ধন ঘটবে, যা কঠিন বিষয়গুলো আয়ত্ত করতে দারুণ সাহায্য করবে। যারা আইনি, বিচার বিভাগ, অর্থনীতি এবং বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময়। এছাড়া যারা শিক্ষকতা, প্রশাসন ও সিভিল সার্ভিস অথবা ব্যাংকিং সেক্টরে কেরিয়ার গড়ার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, তাদেরও কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যারা ব্যাংকিং এর জন্য চেষ্টা করছেন কিংবা যারা মার্কেটিং লাইনে কাজ করছেন, তাদের জন্য কিন্তু খুব দুর্দান্ত সময় দেখা যাবে। বৃহস্পতি আপনাদেরকে বিচার বুদ্ধিকে প্রখর করবে, যার ফলে জটিল কোনো গাণিতিক সমস্যা বা তাত্ত্বিক বিষয়ে আপনারা খুব দ্রুত সমাধান করতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে যারা গবেষণা, দর্শন বা আধ্যাত্মিক বিদ্যা নিয়ে কাজ করছেন, তাদের কিন্তু যথেষ্ট ভালো সময় দেখা যাচ্ছে। পাশাপাশি আপনাদের দ্বিতীয় ঘরে এই চতুর্গ্রহী যোগের প্রভাবে যারা ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি বা ডিফেন্স এবং সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ সময়। মঙ্গল ও সূর্যের তেজে আপনি যে কোনো কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পাবেন না, আর বুধ আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে জটিল গাণিতিক বা যান্ত্রিক সমস্যার দ্রুত সমাধান করবে। রাহুর উপস্থিতির কারণে যারা ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার নিয়ে কোনো পড়াশোনা করছেন এবং আধুনিক ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষা নিচ্ছেন, তাদের কিন্তু এক উদ্ভাবনী শক্তির পরিচয় পাওয়া যাবে। এছাড়া এই সময় কমার্স, চার্টার অ্যাকাউন্টেন্ট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের জন্যও কিন্তু চতুর্গ্রহী যোগের জন্য অত্যন্ত লাভজনক সময় হবে। তবে এই বিষয়ে সতর্ক থাকতে হবে, রাহু ও মঙ্গলের প্রভাবে পড়াশোনায় অতিরিক্ত আত্মবিশ্বাস বা হঠকারী সিদ্ধান্ত আপনার ক্ষতি করতে পারে। তাই ভাষা শিক্ষা বা আবৃত্তি ও অভিনয়ের মতো বিষয়ে শিক্ষার্থীদের বাচনভঙ্গি উন্নতি হলেও অহেতুক তর্কে জড়িয়ে সময় নষ্ট করা চলবে না। পড়াশোনায় বিশেষ মনোযোগী হয়ে চলা একান্ত প্রয়োজনীয় হবে শিক্ষার্থীদের। পাশাপাশি অষ্টমেষ্ঠ কেতু শারীরিক দিক থেকে কিছুটা সংবেদনশীল পরিস্থিতির সৃষ্টি করবে। যেহেতু কেতু বিচ্ছেদ এবং গোপন বিষয়ের কারক, তাই এই সময় এমন কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে যা সহজে ধরা পড়বে না বা রোগ নির্ণয় করতে যথেষ্ট কঠিন সমস্যায় পড়তে হতে পারে। বিশেষ করে এই সময় পেটের নিচের অংশ অর্থাৎ মলদ্বারে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। এছাড়া
এই সময় অর্শ বা পাইলস, ফিস্চুলা এবং প্রস্রাবের ইনফেকশন হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে হাড়ের জয়েন্টে হঠাৎ কোনো পুরনো চোট দেখা যেতে পারে। কেতুর প্রভাবে অনেক সময় শরীরের কোনো কারণ ছাড়াই দুর্বলতা বা বিষক্রিয়ার ভয় থাকে। আপনারা এই সময় যতটা বাইরের খাবার বর্জন করবেন ততটাই কিন্তু আপনারা জীবনে সুস্থতা থাকবেন। কারণ এই সময় যদি আপনারা বাইরের খাবার খান তাহলে কিন্তু বিভিন্ন রকমের পেটের অসুখ দেখা যেতে পারে। মানসিকভাবে অষ্টম ঘরে কেতু আপনাকে অত্যন্ত অন্তর্মুখী এবং আধ্যাত্মিকও করে তুলবে। আপনার মনের মধ্যে এক ধরনের অজানা ভয় বা অস্থিরতা কাজ করতে পারে, যার কারণে আপনি অনিদ্রাজনিত সমস্যায় ভুগবেন এবং বিভিন্ন রকমের ওভার থিঙ্কিং, টেনশন নিয়ে চিন্তায় থাকবেন। এই কেতুর প্রভাবে আপনাকে রহস্যময় বিষয় বা জ্যোতিষশাস্ত্র, তন্ত্রমন্ত্র বিদ্যায়ও কিন্তু আপনাকে আকৃষ্ট করবে। তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কিন্তু গভীর বিষণ্ণতা বা মেন্টাল প্রবলেম দেখা দিতে পারে। তাই এই সময় যেহেতু আপনার বিভিন্ন রকমের মানসিক চিন্তা, অনিদ্রা বা দুঃস্বপ্নজনিত সমস্যায় ভুগবেন, তাই এই সমস্ত অজানা ভয় দূর করতে আপনাকে প্রতিদিন অন্তত 20 মিনিট মেডিটেশন বা ধ্যান করা জরুরি। এতে কিন্তু আপনার অরা অনেকটা পজিটিভিটি হবে এবং আপনি জীবনে উন্নতি করতে পারবেন। দ্বিতীয় ঘরে যেহেতু চতুর্গ্রহী যোগ দেখা যাচ্ছে, এর ফলে আপনাকে কিন্তু অবশ্যই অতিরিক্ত মশলাদার খাওয়া এড়াতে হবে, না হলে কিন্তু অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যায় কিন্তু আপনি ভুগতে পারেন। মঙ্গল ও সূর্যের প্রভাবে আপনার কথাবার্তায় কিন্তু মেজাজ হারিয়ে ফেলার একটা প্রবণতা বাড়বে, যা পরে আপনাকে মানসিক অনুশোচনায় কিন্তু ভোগাতে পারে। তাছাড়া রাহুর উপস্থিতির প্রভাবে আপনার মনে এক ধরনের অর্থনৈতিক দুশ্চিন্তা তৈরি করতে পারে। হয়তো যথেষ্ট অর্থ থাকা সত্ত্বেও আপনার মনের মধ্যে সঞ্চয় ঠিক মতো হচ্ছে না, বা সঞ্চয় বা টাকা পয়সা আরও লাগবে, তো এই ধরনের ভাবনা চিন্তা আপনাকে ধরাবে। এই সময়ে প্রিয়জনদের সাথে সামান্য কথা কাটাকাটি আপনাকে মানসিক শান্তি বিঘ্নিত করার প্রধান কারণ হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, এই সময়টি হচ্ছে মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য এক ধরনের যেমন অর্থ ও প্রতিপত্তি লাভের সুযোগ আসছে, তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত সচেতন থাকারও বার্তা দিচ্ছে। আপনার রাশির দ্বিতীয় ঘরের সূর্য, মঙ্গল, বুধ ও রাহুর সেই শক্তিশালী চতুর্গ্রহী যোগ আপনার আর্থিক ভাণ্ডার পূর্ণ করার পাশাপাশি আপনার বাচন ভঙ্গিতেও কিন্তু এক প্রকার তেজ ও প্রভাব নিয়ে আসবে। তবে মনে রাখবেন, আপনার একটি কড়া কথা যেন পারিবারিক শান্তিতে বিঘ্ন না ঘটায়। তৃতীয় ঘরে শনি ও শুক্রের চমৎকার সহাবস্থান আপনার সাহস ও সৃজনশীলতাকে এক নতুন মাত্রা দেবে, যা আপনাকে কর্মক্ষেত্রে ও ছোট ভাই বোনদের সাথে সম্পর্কে এক অনন্য স্থায়িত্ব প্রদান করবে। ষষ্ঠ ঘরে বৃহস্পতির অবস্থান আপনাকে কাজের চাপে রাখলেও এটি আপনার শত্রু জয় ও ঋণ মুক্তি করতে সাহায্য করবে। আপনার অষ্টম ঘরে কেতুর রহস্যময় উপস্থিতি আপনাকে শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া এবং আধ্যাত্মিক পথে শান্তি খোঁজার ইঙ্গিত দিচ্ছে। এই কয়েকদিন ধরে নিজের জেদকে সংবরণ করে বুদ্ধিকে সঠিক প্রয়োগ করুন এবং প্রিয়জনদের সাথে নমনীয় ব্যবহার বজায় রাখুন। তবে গ্রহের এই বিরল সমীকরণ আপনার জীবনে প্রকৃত সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, সাথে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। জয় রাধে রাধে।